আমরা ওয়াজ মনে করি উপদেশ, উপদেশ নেয়া এবং দেয়া। তাতে থাকবে কোরআন এবং হাদিস থেকে কথা, তাতে থাকবে সত্যতা, তাতে বানানো কোনো কথা থাকবে না। আপনাকে হাসানোর জন্য বানিয়ে মিথ্যা কিচ্ছা পেশ করা, আপনাকে ইসলামের দিকে ঝুঁকানোর জন্য ফাও কিছু ফজিলতের কথা বলা, এগুলো আমাদের ধর্ম না। আমরা যেটা শিখেছি যে ওয়াজ নসিহত হতে হবে কোরআন হাদিস দিয়ে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উপদেশ স্বরূপ এই কোরআনকে নাজিল করেছেন, যে কোরআন দিয়ে মানুষকে উপদেশ দিন। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মুমিনদেরকে উপদেশ দিন, যারা মুমিন এই উপদেশে তারা উপকৃত হবে। আর উপদেশ দিতে বলা হয়েছে এই কোরআন দিয়ে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি কোরআন দিয়ে উপদেশ দিন। এটা উপদেশ গ্রহণ করবে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। মাইয়া খাফু ওয়াইদ, যে বিচার দিবসকে ভয় করে সেই এই উপদেশ গ্রহণ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে উপদেশ বলেছেন, যে উপদেশ নিতে হলে এই কোরআন থেকে নিতে হবে। কোরআন এবং হাদিসে আমাদেরকে এমন কোনো কথা নাই যা না বলেছেন। একজন ব্যক্তির অন্তরকে শুধরানোর জন্য সব রকমের ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ব্যবহার করেছেন। আপনি পড়লেই সেটা পাবেন। তা আজকে আমি যে বিষয়টা আপনার কাছে তুলে ধরবো সেটা হচ্ছে কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে, যেটা সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরাতে রয়েছে। 32-33 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেছেন যে ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং যে নিজে সৎ কাজ করে এবং তার পরিচয় হলো সে বলে যে আমি মুসলিম। তার মানে যেই ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, নিজে সৎ কাজ করে এবং মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ বলেছেন এই জমিনে তার চেয়ে উত্তম কোনো ব্যক্তি হতে পারে না। সব ওয়াইজিন বা সব বক্তাই এই আয়াতকে নিজের ফেভারে পেশ করে, যে আমরা হইলাম তারা যারা মানুষকে আল্লাহর দিকে ডাকি। কিন্তু আমরা বিচরণ করে দেখেছি, বহু বক্তব্য শুনে দেখেছি যে না, হয়তো আমাদের চেহারা একরকম, পোশাক আশাক একরকম, হয়তো আরবি বলতেছে একই রকম, কোরআনের আয়াত হয়তো তুলে ধরে, কিন্তু সবাই আল্লাহর দিকে ডাকে না। আমরা এমনও ব্যক্তিদেরকে দেখেছি তারা কোরআনের আয়াত ব্যবহার তো করে, ওই কোরআনের আয়াতকে তার সংগঠনের কাজে ব্যবহার করে, কোরআনের আয়াতকে ভোটাভুটিতে লাগিয়ে দিয়েছে, কোরআনের আয়াতকে পীর মুরিদের ব্যবসায় লাগিয়ে দিয়েছে, অথচ কোরআনের আয়াত বলতেছে। আবার এমনও ব্যক্তি অধম দেখলাম নেটের মধ্যে, সে কোরআনের আয়াত দিয়ে গান বাজনা জায়েজ প্রমাণ করে দিচ্ছে। বুঝেন, কোরআনকে ব্যবহার করে। তাহলে সবাই যে আল্লাহর দিকে ডাকে বিষয়টা তা না। আল্লাহর দিকে ডাকা ব্যক্তির লোকগুলোর কথা কেমন হতে পারে, এটা হবে আজকের আলোচনার মূল বিষয়। আমি আপনাকে কোরআন থেকে দুই একটা আয়াত দেখাই, আপনি বুঝতে পারবেন আল্লাহর দিকে যারা ডেকেছিল তাদের দাবি বা তাদের দাওয়াত কেমন ছিল। কোরআনে সেটা আল্লাহ তুলে ধরেছেন। কোরআনে অসংখ্য নবীর কথা আপনি পাবেন। অসংখ্য নবী তার জাতির কাছে এসে আল্লাহর পরিচয় তুলে ধরেছিল এবং তার জাতির মানুষকে ক্ষমার দিকে, দয়ার দিকে কিভাবে ডেকেছিল, দুই একটা আয়াত আমি আপনার কাছে পেশ করি। শুরুতে আমি যে আয়াতটা পেশ করেছি সেটা সূরা হুদ 11 নম্বর সূরার 61 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আর আমার এটা বৈশিষ্ট্য, বা আমি যেটা নিজের জন্য পছন্দ করি, আমি সুরসার হয়তো দেই না, কিন্তু আমি আপনাকে ক্ষমতা থাকলে কোরআনের সূরার নাম্বারটা অন্তত বলে দেওয়ার চেষ্টা করব, যেটা অমুক সূরাতে রয়েছে, যাতে আপনি সহজেই পেয়ে যেতে পারেন। তো এই আয়াতটা সূরা হুদ 11 নম্বর সূরাতে রয়েছে, 61 নম্বর আয়াত আপনি পাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীর কথা আমাদেরকে জানাচ্ছেন যে আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। এই সালেহ আলাইহিস সালাম তিনি তার জাতিরকে কিভাবে দাওয়াত দিয়েছিলেন বা আল্লাহর পরিচয়টা কিভাবে তুলে ধরেছিলেন তোমরা একটু শোনো। আল্লাহ বলেছেন ওয়াইলা সামুদ আখাহুম সালিহান, আমি সালেহকে তার জাতি সামুদের কাছে প্রেরণ করেছি। সে তার জাতির কাছে বলেছিল
ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা সেই সত্তার ইবাদত করো, তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই। এই কথাতে আমরা সবাই একমত, সবাই এটাই বলবে যে আল্লাহর ইবাদত করেন, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। এই কথা তো সবাই সমান সমানই বলে। কিন্তু তারপরে তিনি বলেছেন, হুয়া আনশাআকুম মিনাল আরদ ওয়াস্তা'মারাকুম ফিহা, তিনি সেই সত্তা যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এই জমিন থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার এই জমিনেই তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। তিনি বলেছিলেন, অতএব তোমরা সেই সত্তার কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, তার কাছে তওবা করে ফিরে আসো, তিনি অত্যন্ত নিকটে এবং তিনি তোমাদের ডাক সাড়া দিবেন। এটা একটা নবীর দাওয়াত। আমার মূল বক্তব্য হবে এই শেষ 4টা শব্দ নিয়ে, যে একজন নবী, একজন আল্লাহর রাসূল বা নবী, তিনি তার জাতির কাছে আল্লাহর পরিচয়টাকে কিভাবে তুলে ধরছেন। তিনি বলতেছেন যে হে আমার জাতি, আল্লাহ তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন, লালন পালন করেন, অতএব তোমরা তার কাছে ক্ষমা চাও। ফাস্তাগফিরুহু, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে একজন নবী। আর কি বলতেছেন, সুম্মা তুবু ইলাইহি, তার কাছে ফিরে আসো। এই দুইটা হচ্ছে আহ্বান। তারপরে আবার 2টা সংবাদও আপনাদেরকে দিচ্ছেন, সেটা কি, ইন্না রাব্বি করিবুম মুজিব, আমার প্রতিপালক অত্যন্ত নিকটে আছেন এবং তিনি তোমার ডাকে সাড়া দিবেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2টা গুণ উল্লেখ করেছেন এবং আপনার কাছ থেকে 2টা জিনিস তলব করেছেন, এটার সাথে এটার কি মিল সেটা আমি আপনাকে দেখাবো। প্রথমত আসুন, একজন নবী পাপীদেরকে ডেকেছেন, যারা আমাদের মতো ব্যক্তি, আমাদেরকে ডেকেছেন যে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি। এখন আমরা সবাই পাপী। এখন আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ধরেন এখানে বসে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এখন আপনার মনে 2টা প্রশ্ন জাগতে পারে। যখন আমি আপনাকে বললাম যে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করে ফিরে যান, এখন আপনার প্রশ্ন থাকতে পারে, তাহলে আমি কিভাবে তওবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, বা আল্লাহকে আমি পাবো কোথায়, আমার ডাক কি আল্লাহ পর্যন্ত পৌঁছবে? আমি তো একেবারে দরিদ্র, আরবি ভাষা বুঝি না, অভাবী, কত পাপ করে বসে আছি, আমার রব কি আমার কথা শোনে? এটা আপনার প্রশ্ন জাগতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সে অভাবী হোক, কালো হোক, গ্রামের হোক, তুচ্ছ হোক, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন তার নবীর মাধ্যমে যে হে নবী, আপনি পুরো পৃথিবীবাসীকে জানিয়ে দিন আমি আল্লাহ তার নিকটে আছি, তারা ভয় যেন না পায়, আমি তাদের নিকটে আছি এবং আমি আল্লাহ প্রত্যেকের ডাক শুনতে পাই। ইন্না রাব্বি করিবুম মুজিব, আল্লাহ বলেছেন আমি অত্যন্ত নিকটে আছি এবং আমি প্রত্যেক ব্যক্তির ডাক শুনতে পাই বা সাড়া দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা আমাদের কাছে আছেন আর আমাদের ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে কিভাবে পান, কিভাবে আপনাকে এই গ্যারান্টি দেওয়া হচ্ছে, সেটা আমি কোরআন থেকে আজকে আমি আপনাকে দেখাবো। কেন বললাম এটা? কারণ আমাদের সমাজে কিছু মানুষ মনে করেন কি যে আমি তো এত পাপী, আমার কথা হয়তো আল্লাহ শুনতে পাবেন না বা আমার ডাক হয়তো কবুল করবেন না। এই জন্য অধিকাংশ মানুষ নামাজ পড়ে পরিতৃপ্তি পান না, মসজিদে এসে আপনার প্রশান্তি আসে না। আপনার কেন যেন মনে হয় যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমার কোনো না কোনো মাধ্যম লাগবে। এটা আপনার অন্তরে একটা বাসা বাঁধে। আমাদের বাংলাদেশে যত মাজার আছে, এশিয়ার মধ্যে ইন্ডিয়া, পাকিস্তানে যত মাজার আছে, সেই তুলনায় আরব দেশগুলোতে কিন্তু তেমন কোনো মাজার নাই, এটা আপনারা হয়তো জানেন। আর সৌদি আরবে তো মাজার নাই বললেই চলে। আমাদের দেশে কেন এত বেশি? আর মসজিদের চেয়ে মাজারের প্রতি আপনার একটু ভক্তি বেশি কেন? এটা আমরা একটু চিন্তা করে দেখব। মসজিদে আসলে এমন কোন ব্যক্তি আছেন যে আপনার ভয় লাগে যে বেয়াদবি হয়ে যায় কিনা, আল্লাহ অসন্তুষ্ট হবে কিনা, এরকমের কোনো খেয়াল আসে অন্তরে? মসজিদে আসলে আপনার ভয় লাগে?
মনে হয় যে আমি মসজিদে যেভাবে ঢুকলাম উল্টা পথে বের হইলে আমার বেয়াদবি হয়ে যাবে, জীবনে মনে হয়েছে? মনে হয় নাই। তাহলে মাজারে গেল এটা কেন মনে হয়? মাজারকে ভয় পান কিনা? অনেক মানুষ আছে মাজারকে ভয় পায় এবং অ্যাডভার্টাইজও করে যে মাজার খুব গরম, বলে না? এবং বলে এখানে বেয়াদবি করলে আল্লাহর ওলি অসন্তুষ্ট হয়ে যাবেন এবং আপনার ক্ষয়ক্ষতি হতে পারে, বলে কিনা? তাহলে মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। মাজারটা কার ঘর? আল্লাহর ওলির ঘর। আল্লাহর ওলির না? মানে মাজার তো আল্লাহর ওলি শুয়ে আছে আপনাদের দাবি অনুযায়ী, তাই না? তার মানে মাজারটা হচ্ছে আল্লাহর ওলির ঘর, আর আপনি বলতেছেন মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। যদি সম্মান দেখাইতে হয় কার ঘরকে দেখানো উচিত, আল্লাহর ওলির নাকি আল্লাহ? আল্লাহ। বেয়াদবি যদি হয়, অসন্তুষ্ট যদি আল্লাহ হয়, এটা বেশি ক্ষতি না আল্লাহর ওলি যদি অসন্তুষ্ট হয় সেটা বেশি ক্ষতি? তাহলে আজ পর্যন্ত কোন মুসলিমের মাথাত কি এটা এসেছে যে আমি তো মসজিদে ঢুকলাম সরাসরি, নামাজ শেষ হইলে আমি আবার বেরিয়ে যাই সরাসরি, তখন বেয়াদবি হয় না? ঘরটা যেহেতু আল্লাহর, তা আল্লাহকে যে পাছা দেখায় আপনি বেরিয়ে গেলেন, এটা কি বেয়াদবি হয়? কেন এই শিক্ষাটা দেওয়া হইল না? কারণ এটা মূলত বেয়াদবি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নববীর ভিতরে সাহাবায়ে কেরামরা কি আসতেন না আসতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কিছুক্ষণ বসে থাকতেন কি থাকতেন না? এবং সাহাবায়ে কেরামরা চলে যেতেন না? কেউ কি এটা প্রমাণ করতে পারবেন যে আমি রাসূলকে কিভাবে পিঠ ফিরিয়ে যাই বেয়াদবি হবে, তাই তারা ওইভাবে এভাবে গেছেন, এরকম প্রমাণ করতে পারবেন? তারা স্বাভাবিকভাবে বেরিয়ে গেছেন। তাহলে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠ দেখিয়ে বের হয়ে যাওয়া যায়, এটা যদি বেয়াদবি না হয়, তাহলে আপনি মাজার থেকে উল্টা কেন নামতে হবে আপনাকে? এটা বেয়াদবি, এটা শিখাইলো কে? এজন্য আপনাকে আদব বেয়াদবি কি এটাও জানতে হবে, যে ইসলামে কোন জিনিসটাকে আদব বলা হয়েছে এবং কোন জিনিসটাকে বেয়াদবি বলা হয়েছে সেটা আপনাকে জানতে হবে। কিন্তু আপনি জানেন না বিদায় ওটাকে বেয়াদবি ধরে নিয়েছেন, অথচ মসজিদে আসলে আপনি একটু গরম লাগলে, নামাজ একটু দেরি হয়ে গেলে, খুতবা একটু লম্বা হয়ে গেলে আপনি রাগ ঝাড়েন, ধমক দেন। কিন্তু আপনার একটু ডরও লাগে না যেটা আমি আল্লাহর ঘরে আসছি, যেখানে উচ্চবাচ্য করা যায় না, যেখানে রংবাজি মাস্তানি করা যায় না, এটা আল্লাহর ঘর। কিন্তু এখানে এসে আল্লাহর প্রতি আপনার কোনো রেসপেক্ট নাই, মানে সম্মান বোধ নাই। কিন্তু মাজারের প্রতি আপনাদের অন্তরে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত দেখেছে যে মসজিদের পাশ দিয়ে কোনো গাড়ি গেলে হালকা স্লো করে, দেখেছেন এরকম? কিন্তু মাজারের পাশ দিয়ে গেলে স্লো করে। তাহলে আল্লাহর ঘরের সামনে দিয়ে জোরে যদি যাওয়া যায় আর মাজারের সামনে দিয়ে গেলে বেয়াদবি হবে? তার মানে আমাদের মগজকে ধোলাই করা হয়েছে, মিথ্যা প্রচার করে ভয় ঢুকিয়ে দিয়ে আপনাদের অন্তরের ভিতরে একটা রোগ তৈরি করে দেওয়া হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। হে মুসলিমরা, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহকে ভয় করো, এদের অন্য কাউকে ভয় করতে হবে না। এদেরকে ভয় করো না। ভয় করলে কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে। তো যেই জিনিসটা সত্য নয় সেটা আপনার কাছে পেশ করা হয়েছে, অনেক বড় আকারে আপনাকে বোঝানো হয়। মসজিদের মধ্যে কোনোদিন দেখেছেন লাল পতাকা ঝুলতে? কেন? মাজারে কেন লাল পতাকা? তাহলে তার মানে এটা ডেঞ্জার, বিপজ্জনক, তাই না? এতে কি বোঝা যায়? তার মানে ওটা সবটাই মিথ্যার সাথে জড়িত। এটা হচ্ছে একটা মিথ্যা প্রচার। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্ষমাশীল, কত দয়াবান। আপনি সেই রহমতের রহমান, ক্ষমাশীল আল্লাহ যিনি, তাকে ছেড়ে দিয়ে আপনি এমন ব্যক্তির কাছে গিয়ে ধন্না ধরেন যেই ব্যক্তি আপনাকে ক্ষমা করবে না, আপনার বেয়াদবিটাকে স্বাভাবিকভাবে নেবে না, আপনার নাকি ক্ষতি করে দিবে। তাহলে এমন ব্যক্তির কাছে যাওয়ার কি দরকার যে আল্লাহ আপনার কোনো বেয়াদবি মনে করে না, যে আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত পাপকে ক্ষমা করে দিচ্ছেন, যে আল্লাহর গুণই হলো রহমানুর রাহিম। আল্লাহ নিজেকে রহমানুর রাহিম হিসেবে পেশ করেছেন, আল্লাহ জব্বার কাহার হিসেবে আমাদেরকে দুনিয়াতে পেশ হন নাই। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল দয়াবান, আমরা তাকে রেখে দিয়ে চলে যাই এমন ব্যক্তিদের কাছে যেই ব্যক্তিরা না আপনার কোনো ক্ষতি করতে পারে, না আপনার কোনো উপকার করতে পারে। কথাটা কেন আসলে এখানে?
এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত নিকটে এবং তিনি যে প্রত্যেক বান্দার ডাক শুনতে পান, এটা আপনি ভুলে গেছেন বা এটা আপনি জানেন না। বিদায় আজকে আপনার কাছে আল্লাহকে খুব দূরত্ব মনে হয়, মনে হচ্ছে যে আপনি আল্লাহর কাছ থেকে অনেক দূরে অবস্থান করতেছেন, আল্লাহ হয়তো আমার ডাক শুনবে না। আপনার জীবনের যত পেরেশানি আছে আপনি সেটা অন্যের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাইতে চাচ্ছেন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, বান্দা আমি তোমার অত্যন্ত নিকটে আছি এবং আমি প্রত্যেক ব্যক্তির ডাক শুনে থাকি, সাড়া দিয়ে থাকি। এটাই আজকে আমি আপনাকে প্রমাণ করে দেখাবো। যারা বলে যে আল্লাহকে পেতে হলে মাধ্যম লাগে, সিঁড়ি লাগে, বলে না যে সামিয়ানার উপরে আপনি ছাদের উপর উঠবেন আপনার সিঁড়ি লাগবে না, সেই সিঁড়ি কি পীর? এটা আপনাকে বুঝতে হবে যে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে সে সিঁড়িটা কি, সে মাধ্যমটা কি, আল্লাহকে আমাদেরকে জানাই নাই? জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই সিঁড়িটা হলো ঈমান এবং সৎ আমল। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আল্লাহ বলেছেন এই হলো আমার ওলি। এটা চমৎকার একটা ঘটনা বলি আপনাকে। আজকে আমাদের সমাজে মাজারগুলোকে কেন বেশি সম্মান করা হয়? বলা হয় এটা আল্লাহর ওলির মাজার, বলে কিনা? আচ্ছা, এটা যে আল্লাহর ওলির মাজার, যেমন আমি যদি বলি যেটা আমার বন্ধু, উনি যদি বলে যে এটা আমার বন্ধু, কখন প্রমাণ হবে? ধরেন আমি যদি বলি বর্তমানে বড় একজন কিছু সৌদি আরবের বাদশাহ, ওটা আমার খুব কাছের মানুষ, মোহাম্মদ বিন সালমান আমাকে খুব রেসপেক্ট করে, আমি তার বন্ধু, এই কথাটা কখন সত্যায়ন হবে? আমি বললে নাকি মোহাম্মদ বললে? বলেন। সৌদি আরবের প্রেসিডেন্ট যদি এসে বলে যে হ্যাঁ এটা আমার বন্ধু, তাহলে না প্রমাণ হবে নাকি না? কারণ আমরা বড় ব্যক্তিদের সবাই নাম নিই। যেমন আমি যদি বলি আমি একটা ব্রিগেডিয়ারের ভাগিনা, এটা যে কেউ বলতে পারে, আপনি হয়তো মেনে নেবেন, কিন্তু এটা কখন সত্য হবে? যখন ওই ব্রিগেডিয়ার এসে যদি বলে যে হ্যাঁ এই যে তোমরা চিনে রাখো এটা কিন্তু আমার ভাগিনা, তখন প্রমাণ হবে যে না হ্যাঁ সত্যিই বলেছে সে। এখন আমরা বলতেছি যে এই কবরওয়ালা এটা আল্লাহর ওলি, আপনি বানাইলেন এটা আল্লাহর ওলি, কিন্তু আল্লাহ কি বলেছে যে হ্যাঁ এটা আমার ওলি? আল্লাহ কিন্তু আপনাকে এসে এই ওহী করে নাই। তা আপনি কি করে জানলেন যে এটা আল্লাহর ওলি? এখন আপনি যদি মনে করেন যে আল্লাহর একজন সৎ বান্দা, তে আল্লাহর ওলি না হলে তার কে ওলি হবে? বিষয়টা কিরকম না? মানে আমরা যদি কোনো ব্যক্তিকে আল্লাহর ওলি মনে করি, কিসের ভিত্তিতে? তার ঈমান এবং আমলের ভিত্তিতে বলবো না, তার বুজুর্গি, তার আমল, তার সততা দেখে না আমরা বলবো যেটা আল্লাহর ওলি। তাহলে যেই ব্যক্তিরা মরে গেছে কবরে শায়িত, আমাদের যুগের ছিলেন না, আজ থেকে 300, 400, 500 বছর আগের, কিন্তু আপনি এখনো বিশ্বাস করে নিচ্ছেন যে তার আল্লাহর ওলি। কিসের ভিত্তিতে? শুধু প্রচার, মানে বলা হচ্ছে যে এটা আল্লাহর ওলির কবর। কিন্তু আপনি কি জানেন আল্লাহর ওলি কয়জন? সিলেটে যখন আমরা গিয়েছি না, চিটাগাং, 12 আউলিয়ার দেশ কোনটাকে বলা হয়? 12 আউলিয়া চিটাগাং, মানে চিটাগাং 360 না, 360 আউলিয়ার দেশ বলা হয় বা ওই চিটাগাংকে। আচ্ছা, আল্লাহর ওলি কি মাত্র 360 জন? এটা আপনাদের কাছ থেকে জানবো। ওলি এটা তারবি শব্দ না? আমি যদি এখানে জিজ্ঞেস করি এখানে আল্লাহর ওলি আছেন কেউ? কেউ আছেন আল্লাহর ওলি? কেউ নাই? 40 জনে একজন। আচ্ছা, মানে মুসলিমদের মধ্যে 40 জন একজন, নাকি কাফেরদের মধ্যেও? মুসলিমদের মধ্যে, তাই না? আচ্ছা, মুসলিমদের মধ্যে যদি 40 জনে একজন হয়, আমি ওনার কথাটা নিয়ে নিলাম। এখন ওনার কথা অনুযায়ী তাহলে বাকি 39 জন এরা কারা? মুসলিম যদি 40 জনে একজন আল্লাহর ওলি হয়, আর আল্লাহ কি বলেছেন জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা জেনে রাখো আল্লাহর ওলি হবে যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ কাদের চিন্তা নাই বলেছেন? যারা আল্লাহর ওলি হবেন তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন মুরব্বী বললেন যে 40 জনে একজন আল্লাহর ওলি হয়, 40 জনে একজন আল্লাহর ওলি। ধরে নেন আমরা এখানে 100 জন আছি, তার মধ্যে এখানে যদি আল্লাহর ওলি বেরোয় তাহলে 3 জন বেরোবে, তাই না? 102 জন মানে অর্ধেকটা ধরে একজনকে বাড়াই দিলাম, তো 3 জন আল্লাহর ওলি বেরোবে, এটা ওনার অনুযায়ী।
তো কোরআন বলতেছে যারা আল্লাহর ওলি হবে শুধু তারাই নাজাত পাবে। আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে আমার ওলির চামচা যারা হবে, ওলির ঠ্যাং যারা ধরবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এটা কোরআনের আয়াত। আমি বলেছি যে আমি যেটা জানবো আমি নাম্বার সহ বলবো। এই আয়াত সূরা ইউনূস 10 নম্বর সূরার 61-62 নম্বর আয়াতে আছে, 62 এবং 63। আল্লাহ বলেছেন যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন ওনার কথা অনুযায়ী যদি 40 জনে একজন ওলি হয় তাহলে তো আমাদের অবস্থা শেষ। তাহলে বাকি 38 জন 39 জন কি আমরা ধরা খেয়ে যাব, কারণ আমরা আল্লাহর ওলি হইতে পারি নাই। তাহলে ওই একজন ব্যক্তি মাত্র আল্লাহর ওলি হবে? আচ্ছা, আমি প্রত্যেকটা জবাব দেব, একটু মানে মজার ব্যাপারটা আপনি শোনেন। তাহলে 40 জনের একজন যেই ওলি হবে কিভাবে হবে? চেহারার ভিত্তিতে, লম্বার ভিত্তিতে, টাকা পয়সার ভিত্তিতে, বংশের ভিত্তিতে? তাহলে কিসের ভিত্তিতে? আমল আর ঈমান এবং আমল, তাই না? তাহলে ঈমান এবং আমলের মধ্যে যদি ওলি হয়, আপনার মসজিদে ধরেন ফজর নামাজে 10 জন উপস্থিত হয়, কয়জন? কারণ আমি সবার কথা কেন বললাম না, কারণ আমরা তো মানুষের নেচার জানি। আপনার মসজিদের ইমাম সাহেব বলতে পারবে যে 10 জন হয় কিনা, মুরব্বীরা বলতে পারবেন। আপনার কি এই মসজিদের মুসাল্লি? এই মসজিদের মুসাল্লি কারা কারা? ফজরের নামাজে কয়জন হয়? যারা ফজর নামাজ পড়ে আপনার হাত তুলেন কেন? আপনি জানেন ফজর পড়েন নাই? হ্যাঁ, মসজিদে ফজর নামাজ পড়ছেন কি এরকম কে আছেন আজকে? আপনি কোন মসজিদের মুসাল্লি? কয়জন হয়? 5 জন 10 জন, তাই না? তাহলে 5 জন 10 জন। এখন বলেন এই যে 5 জন যে ফজরের নামাজে আসলো, তাহলে এরা কি আল্লাহর ওলি না? এরা আল্লাহর ওলি হতে পারতো না? বলেন না কেন? তাহলে যেই ব্যক্তিরা ফজরে উপস্থিত হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা যদি আল্লাহর ওলি হইতে না পারে, যেন সাহস পাচ্ছেন না, তাহলে বাকি যারা আছে নামাজই পড়েন না, এদের অবস্থাটা কি হবে? খুব কঠিন হয়ে যাবে, তাই না? এখন আপনি ধরে নেন যে সৎ আমল যারা করে তারা আল্লাহর ওলি, কিন্তু আমি আপনাকে প্রমাণ করে দেখাবো প্রত্যেকটা মুসলিম আল্লাহর ওলি। বলেন প্রত্যেকটা মুসলিম কি আল্লাহর ওলি? আচ্ছা, এবার বাংলায় বলি, আল্লাহর ওলি এটার বাংলা কি? আল্লাহর বন্ধু। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কি কেউ আল্লাহর বন্ধু না? দুইটা পার্সন দেখেন, এক হচ্ছে আল্লাহ, আর আল্লাহ তার এগেইনস্টে দাঁড় করিয়ে দিয়েছে শয়তান। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার বন্ধু সে শয়তানের শত্রু, আর যে আমার শত্রু সে শয়তানের বন্ধু। এখন আমরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। তাহলে এই কথাটাই তো তখন আরবিতে জিজ্ঞেস করছিলাম যে আপনারা আল্লাহর ওলি কয়জন আছেন? জবাব তো দিলেন না। এটার বাংলা কি? বন্ধু। তাহলে ওলি আল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহর বন্ধু কি মাত্র 40 জন একজন? তাহলে আমরা যারা ঈমান আনলাম, তাহলে আমরা কার বন্ধু? তাহলে আল্লাহর বন্ধু এই কথাটা তখন স্বীকার করলেন না কেন? সাহস কেন পাইলেন না? কারণ এই জন্য সাহস পাইলেন না, কারণ আমরা সবাই মনে করি আমরা সবাই তো পাপী, আমরা কোন মুখ নিয়ে কথা বলতে পারি যে আমি আল্লাহর ওলি, তাই না? এজন্য আপনারা ভাবতেছেন যে আল্লাহর ওলি হবে বিশেষ কেউ, যেই ব্যক্তি এখানে বসে থাকবে হাওয়ার মধ্যে উঠে যাবে, যেই ব্যক্তি কোন জায়গায় ঠেকবে না, তার মানে যেই ব্যক্তি পানির মধ্যে হেঁটে চলে যাবে, যেই ব্যক্তি বাতাসে উড়বে, যেই ব্যক্তি মাটি নিয়ে মিষ্টি করে দিতে পারবে, যেই ব্যক্তি আমার বউর পেটে হাত দিবে বাচ্চা চলে আসবে, এটাই না মনে করেন আল্লাহর ওলি? এগুলি কি আল্লাহর ওলি? এগুলা কি? এগুলা সব ভেলকিবাজি, এগুলো সব ভণ্ডামি। কিন্তু আল্লাহর ওলি কারা এটা আমরা হুজুররা কেন বলবো? আপনার রব যিনি আল্লাহ, তিনি বলে দিয়েছেন কোরআনে যে কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়। এই যে একটু আগে যে আয়াতটা বলেছি না, আল্লাহর ওলিরা ঠিক এইভাবে আপনাকে ধোঁকা দেয়। যে দেখেন এই যে আল্লাহ কোরআনে কি বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে দেখো আল্লাহ কি বলেছেন, যারা আল্লাহর ওলি হতে পারে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন কিভাবে যে আল্লাহর ওলি হবে এটা তো আর বললো না আপনাকে, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই বলে দিয়েছেন। তারা কারা জানেন? আপনি কোরআন খোলেন, আপনার ঘরে গিয়ে কোরআন পড়বেন। এটা সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। তারপরে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
নিশ্চয়ই আমার ওলিদের কোনো ভয় নাই। তারা কারা? যারা আমার প্রতি ঈমান আনলো এবং আমাকে ভয় করে চলে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ বলেছেন এই ব্যক্তি হলো আমার ওলি। তাহলে আমরা কি আল্লাহর প্রতি ঈমান আনি নাই? আমরা কি আল্লাহকে ভয় পাই না? হয়তো কেউ কম কেউ বেশি। তার মানে আপনি যতটা ভয় পান আপনি ততটুকু ওলি, যতটুকু ভয় পান না আপনি তত নিচের দিকে নেমে যাবেন। যেমন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন আপনি টপ লেভেলে আছেন, দাড়ি রেখেছেন আরেকটু কাছে, হালাল খান আরেকটু কাছে। আপনার দ্বারা পাপ যত কম হবে আপনি তত বেশি বড় ওলির দিকে যেতে থাকবেন। আর আপনার যত ঘাটতি দেখা দিবে আপনি তত নিচের দিকে যেতে থাকবেন। এক পর্যায়ে যদি আপনার ঈমান না থাকে তখন আপনি হয়ে যাবেন আল্লাহর শত্রু, আদুউল্লাহ। তখন আপনি হয়ে যাবেন আল্লাহর শত্রু। কিন্তু আপনার ঈমান যদি থাকে, সৎ আমল যদি করেন, আপনি হয়ে যাবেন আল্লাহর ওলি। আর যত ইবাদত বাড়বে তত বেশি আপনি আল্লাহর নিকটবর্তী পৌঁছতে পারবেন। এটা তো আপনাকে আমি কোরআনের আয়াত বললাম। এবার বুখারী থেকে একটা হাদিস বলি আপনাকে। কিতাবুর রিকাকে রয়েছে 81 নম্বর অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে উল্লেখ করেছেন, মান আদা লিওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা রাখবে, বিদ্বেষ পোষণ করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। মানে আল্লাহর ওলিদের মান এটা। আল্লাহ বলেছেন আমার ওলিদের সাথে যেই ব্যক্তি শত্রুতা করবে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। এটা আল্লাহ চ্যালেঞ্জ করে বলতেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এটাও জানিয়েছেন যে কিভাবে আপনি আল্লাহর ওলি হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আল্লাহ বলেছেন একজন ব্যক্তি আমার ওলি হওয়ার জন্য, আমার নিকট ব্যক্তি হওয়ার জন্য যত কিছু করুক না কেন, আমি আল্লাহ পছন্দ করি যেটা আমি আল্লাহ নিজে তার উপরে ফরজ করে দিয়েছি। তার মানে আপনার জীবনে আপনি যে যা খুশি তা করেন না কেন, আপনি আল্লাহকে অতটা সন্তুষ্ট করতে পারবেন না যতটা সন্তুষ্ট আপনি করতে পারবেন ফরজ ইবাদত গুলোর মাধ্যমে। যেমন ফরজ ইবাদত কি? 5 ওয়াক্ত সালাত। কয় রাকাত? আমাদের উপরে কয় রাকাত ফরজ? 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত ফরজ। তাহলে কোন ব্যক্তি যদি 17 রাকাত সালাত আদায় করে, নামাজ পড়ে, তার মানে আল্লাহ বলতেছেন এই ব্যক্তি আমার ওলি হওয়ার যোগ্যতা রাখে। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাস আসতেছে না, আপনি কি করবেন? সিয়াম রাখবেন। রমজান মাসের সিয়াম পালন করা এটা তো ফরজ ইবাদত। তাহলে এই সিয়াম রাখলে আপনি আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা পেয়ে গেলেন। হালাল খেতে হবে, ফরজ নাকি নফল? হালাল খাওয়া কি ফরজ না নফল? ফরজ। আর হারাম খাওয়া হারাম, নাজায়েজ, হারাম, তাই না? তাহলে যেই ব্যক্তি আল্লাহর যতটা আদেশ নিষেধকে মেনে চলবে সে ততটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেতে থাকবে। আমি আপনাকে দেখাবো। আল্লাহ কি বলেছেন? ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিশাইইন। আমার বান্দা আমার নিকটে আসার জন্য যত কিছু করুক না কেন আমি আল্লাহ পছন্দ করি যেটা আমি নিজে ফরজ করে দিয়েছি। তার মানে ইসলামের যে ফরজ ইবাদত এটা না করা পর্যন্ত আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। আর আপনি যদি ফরজ ইবাদত গুলো করেন তাহলে আল্লাহ বলতেছেন এটা আমার ওলি, নিকট ব্যক্তি বান্দা। আপনি আরো কতটা নিকটে চলে যাবেন? আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বু। আল্লাহ বলেছেন আমার বান্দা যখন ফরজ কাজগুলো করতে থাকে, করতে করতে থেমে থাকে না, আবার নফল কাজগুলো করতে থাকে, যখন সে নফল কাজগুলো করতে থাকে আল্লাহ বলেছেন আমি এই ব্যক্তিকে তখন ভালোবাসতে লাগি। বুঝেন? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হওয়ার জন্য আপনাকে দুইটা জিনিস লাগবে। এক, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস লাগবে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এবং আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথেই আপনাকে ফরজ ইবাদতগুলো পালন করতে হবে। তাহলে আপনি আল্লাহর ওলি বলে স্বীকৃতি পেয়ে যাবেন। এবং আল্লাহর ওলি তো অনেক, কে কত আগে যাবে ওটা কিভাবে নির্ণয় হবে? আল্লাহ বলেছেন আমার বান্দা যখন ফরজ কাজগুলো করার পর নফলগুলো করতে থাকে, থামে না, সব রকমের নফল ইবাদত করে, তখন ওই ব্যক্তি আমার অত্যন্ত কাছের ব্যক্তি হয়ে যায় এবং আমি আল্লাহ তাকে ভালোবাসতে লাগি। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চরিত্র, তার আমল দিয়ে এতটা আল্লাহকে সন্তুষ্ট করেছেন যে তার উপরে আজও পর্যন্ত কেউ যেতে পারেনি। তারপরের ধাপে আছেন ইব্রাহিম, তারপরে মূসা, তারপরে ঈসা, নূহ, এইভাবে অন্যান্য নবীদের সিরিয়াল আসবে, কিন্তু সবার ঊর্ধ্বে কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষের মধ্যে সবথেকে অন্তরঙ্গ বন্ধু মানে খলিল যাদেরকে বলা হয়, দুইজনকে গ্রহণ করেছেন। কে কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বিতীয় কে? খলিলুল্লাহ মানে ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে নিকটে পৌঁছে গেছেন, অতটা নিকটে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। এজন্য আল্লাহ তাদেরকে খলিল বলেছেন, অন্তরঙ্গ বন্ধু। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হলেন যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। এইজন্য প্রত্যেকটা সাহাবী আল্লাহর ওলি কি ওলি না? বলেন না কেন? বোঝেন কথা? প্রত্যেকটা সাহাবী কি আল্লাহর ওলি কি ওলি না? ওলি। কেন জানেন? এই যে আমরা যখন সাহাবায়ে কেরামদের নাম নেই কি বলি? রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি। তাহলে আল্লাহ নিজেই যখন কোরআনে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি, তার মানে প্রত্যেকটা সাহাবী আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই। তারপরে আমাদের যে ইমামগণ, বড় বড় ইমামগণ যারা, তারা সবাই আল্লাহর ওলি, কারণ তাদের মাধ্যমে আমরা ইসলামটা পেয়েছি। আর এক কথায় এত দলিল লাগবে না, যেখানে কোরআনের আয়াত মওজুদ আছে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমার প্রতি ঈমান আনলো এবং আমাকে ভয় করে চলে, আল্লাহ বলেছেন এরা হচ্ছে আমার ওলি। কেন এই কথাটা বললাম? আমি মূলত বোঝাতে চেয়েছি আজকে মুসলিমরা, আপনি মুসলিম হয়েও কেন আপনার এটা মনে হয় যে আপনি আল্লাহর থেকে অনেক দূরে? কেন আপনার এটা মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে না, আপনার ডাক শুনবে না? কেন এটা মনে হয়? এটা আমি দূর করতে চাচ্ছি জাস্ট। যেমন একজন নবী কি বলেছেন? ইন্না রাব্বি কারীবুম মুজিব, আমার রব অত্যন্ত নিকটে আছেন এবং তিনি বান্দার ডাক শুনতে পান। এখন আমি আপনাকে দেখাবো যে আল্লাহ কিভাবে আমাদের ডাক শুনতে পান, কতটা তিনি নিকটে আছেন। তিনি যে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেন নাই, আমাদেরকে যে কারো ধর্ণা ধরতে বলেন নাই, এটা আমি আপনাকে দেখাবো। আরেকজন নবীর দাওয়াত নিয়ে নেন, নূহ আলাইহিস সালাম। তিনি তার জাতিকে বলেছিলেন, ওয়াকালা নূহ, নূহ বলেছিল, কুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি হচ্ছেন ক্ষমাশীল। ইউরসিলু আলাইকুম মিদরার, ইউরসিলু সামাআ আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদেরকে সন্তান দেবেন, তোমাদেরকে রিজিক দেবেন এবং তোমাদেরকে ক্ষেত খামার বাগান সবকিছু দেবেন এবং তোমাদেরকে মালামাল করে দিবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি এগুলো প্রাপ্ত হবেন। যেই ব্যক্তির ক্ষমা দরকার, যেই ব্যক্তির সন্তান দরকার, যেই ব্যক্তির সুস্থতা দরকার, যেই ব্যক্তির রিজিক দরকার, এগুলো সব আল্লাহর কাছে ক্ষমা চাইলে পাওয়া যায়। কিন্তু আমরা প্রতিদিন এত বেশি পাপ করি, কিন্তু একবারও আল্লাহর কাছে ক্ষমা চাই না। এই জন্য আমাদের রিজিকে ঘাটতি দেখা দিচ্ছে। কিন্তু আমরা যদি কোরআন মানতাম, তাহলে আমরা অবশ্যই আল্লাহকে ডাকতাম এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। সামান্য সামান্য যে ভুলগুলো হয়ে যাচ্ছে আমাদের, এগুলো এক সময় পাহাড় সমান হয়ে যাবে। কিন্তু আমরা যদি প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতাম, আমাদের পাপগুলো কিন্তু মাফ হয়ে যেত। যেটা আমরা অধিকাংশ মানুষ জানি না বা বুঝি না, আমরা বেখবরে আছি। আমরা ধারণা করে নিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে মূল্যায়ন করে। আপনি জেনে নেন, আমি আপনাকে দেখাবো আপনি আল্লাহর কাছে কতটা সম্মানিত। প্রত্যেকটা মুসলিম আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে বেছে শুধু বলে নাই যে আমার ওলি শুধু এই কয়জন, বরং যে কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে তার জন্য ওলি হওয়ার রাস্তা খোলা। আপনি হয়তো ছোট, আমরা হয়তো ছোট ওলি, কিন্তু আমাদের ঈমান আমল যত বাড়বে আমরা তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পৌঁছে যেতে পারবো, যেটা কোরআন আমাদেরকে বলতেছে। তার একজন নবী কি বলেছিলেন? ইন্না রাব্বি কারীবুম মুজিব। প্রথমে আসুন আমি আপনাকে দেখাই আল্লাহ কতটা নিকটে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ অত্যন্ত নিকটে। এই যে রমজান মাস আসতেছে, আপনি সেখানে ওই আয়াতগুলো আপনার ইমাম আপনাদেরকে পড়ে শোনাবে, যেটা সূরা বাকারা 2 নম্বর সূরার 183 থেকে নিয়ে 187 পর্যন্ত আপনাকে এই রমজান মাসের ফজিলত, রমজান মাসের করণীয় সম্পর্কে জানাবে। তাতে 186 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ওয়াইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতটা জানিয়েছেন। এই আয়াতটা সবাই একটু সূক্ষ্মভাবে শুনবেন। ইতিপূর্বে আয়াত আপনি শুনেছেন, এটা আমি জানি, কিন্তু হয়তো এইভাবে আপনাকে কেউ বুঝায় নাই, যেটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি। প্রত্যেকটা নবী আল্লাহ যে নিকটে আছেন, আল্লাহ যে বান্দার ডাক শুনতে পান, এটা প্রত্যেক নবী তাদের জাতিকে জানিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এই উম্মতে মুহাম্মাদীকে নিজে জানিয়েছেন। মানে কথাটা কি বোঝেন? প্রত্যেক নবী সংবাদ দিয়েছেন যে আল্লাহ নিকটে, আমাদের নবীও আমাদেরকে সংবাদ দিয়েছেন আল্লাহ নিকটে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াতে এটা কোনো নবীর মাধ্যমে না, ধরে নেন এটা মানে সরাসরি আল্লাহ আপনাকে জানিয়েছেন। ধরে নেবেন যে এই আয়াতটা সরাসরি আপনার উপরে নাজিল হয়েছে, কারণ রাসূলের মাধ্যম ছাড়া তো আমরা আয়াত পাবো না। কিন্তু আল্লাহ রাসূলের মাধ্যম দিয়েই পাঠিয়েছেন, কিন্তু আয়াতের ভাষা যেটা, সেটা আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ কি বলেছেন। মানে আমি আপনাকে প্রমাণ করে দিতে চাচ্ছি যে আল্লাহ যে আমাদের নিকটে আছেন, এটা ধরেন আমি আপনাকে বলতেছি না, আমাদের নবীও আপনাকে বলতেছে না। কে বলতেছে? স্বয়ং আল্লাহ। কে বলতেছে? স্বয়ং আল্লাহ। কিভাবে জানেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা বলেছি, সূরা বাকারার 186 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি। সেটা কোনো হুজুরের কাছে জিজ্ঞেস করেন, সেটা কোনো আলেমের কাছে জিজ্ঞেস করেন, কোনো সাহাবীর কাছে জিজ্ঞেস করেন, অথবা স্বয়ং রাসূলের কাছে ধরেন আপনি জিজ্ঞেস করতেছেন। আল্লাহ বলতেছেন তুমি যার কাছে জিজ্ঞেস করো না কেন, সেটা যে কেউ হোক, ওয়াইজা সালা ইবাদি আন্নি, আমার সম্পর্কে যখন আমার কোনো বান্দা জিজ্ঞেস করে যে আমি কোথায়, কি, আল্লাহ এতটুকুই বলেছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, আল্লাহ থামিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন নাই রাসূলকে বা আমাদেরকে যে কুল, আপনি বলে দেন, আপনি বলে দেন আমি নিকটে। কিন্তু আল্লাহ এখানে কুল শব্দটা বলেন নাই। যেমন অন্যান্য আয়াতের মধ্যে আছে, যেমন বলা হয়েছে ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান, আপনাকে তারা মিন্স মাসিক সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন, কুল আপনি বলে দেন যে এটা কষ্টদায়ক, এটা ঘৃণিত। ওয়াইযা সালাকা ইবাদি ওয়াইযা সালাকা মাযা ইউনফিকুন, তারা আপনার কাছে জিজ্ঞেস করে আমরা কি খরচ করব, কুল আপনি বলে দেন, কুল মা আনফাকতুম মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। বা আমি যেটা আরেকটা আয়াত বলতে চেয়েছিলাম, এখানে আরেকটা আয়াত ঢুকে গেছে। আল্লাহ বলেছেন যে তোমরা অতিরিক্ত থেকে দান করো, যেটা বাকারাতে আছে। তারপরে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার জিজ্ঞেস করেছেন, ওয়াইজা সালাকা, আপনার কাছে জিজ্ঞেস করে যে কিতালিন, ওয়াইজা সালাকা, আপনাকে জিজ্ঞেস করা হয় কিতালিন ফি, মানে হারাম মাসে যুদ্ধ করাটা কি, কত বড় অপরাধ, আপনি বলে দেন কুল। ওখানে কুল শব্দ আছে, মানে যতগুলো জায়গায় রাসূলকে প্রশ্ন করা হতো, সেখানে রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি বুঝিয়ে দেন, জবাবটা আপনি দেন। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, আমার সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞেস করতেছে, তখন আল্লাহ রাসূলকে বলেন নাই যে আপনি বলে দেন, আর আল্লাহ নিজে থামিয়ে দিয়েছেন। থামিয়ে দিয়ে এখন আল্লাহ নিজে জবাব দিচ্ছেন ফাইন্নী করিব, এই যে বান্দা আমি তোমার নিকটে আছি। তার মানে আপনি যদি বোঝেন ব্যাপারটা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, ধরেন আমরা এখানে সবাই আছি, কথা বলতেছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন পর্দার আড়ালে, এখন আপনি এসে আল্লাহ সম্পর্কে জানতে চাচ্ছেন যে আল্লাহ কোথায়, উচিত কি ছিল? যেমন পর্দার আড়াল থেকে আমাদেরকে বলা হবে যে হুজুর আপনি বলে দেন যে আমি এখানে, যে আপনি বলে দেন যে আমি এখানে, বা আল্লাহ আরশে আজিমের উপরে আছে। একজন বান্দা যখন তার রব সম্পর্কে জানতে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে এতটা মর্যাদা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী, এই জবাব আপনার দেওয়া লাগবে না। যেমন মনে হচ্ছে যে পর্দার আড়াল থেকে স্বয়ং আল্লাহ আপনাকে বলতেছে ফাইন্নী করিব, এই যে বান্দা আমি তোমার অত্যন্ত নিকটে আছি। তার মানে কি, যারা আল্লাহ সম্পর্কে জানতে চান, মানে আল্লাহ তাকে বলেছেন বান্দা আমি তোমার নিকটে আছি। আপনি কোরআন পড়েন, বুঝতে পারবেন। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ বলছে আমি অত্যন্ত নিকটে আছি। তারপর আল্লাহ কি বলেছেন জানেন? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি প্রত্যেক আহ্বানকারীর আহ্বান শুনতে পাই। উজিবু
দাওয়াতা দাই ইযা দান, যখন আমাকে ডাকে তখনই। এই আয়াতটা আপনি আপনার হুজুরের কাছ থেকে অর্থটা জেনে নেবেন, যে কোনো ব্যক্তির কাছ থেকে জেনে নেবেন। আল্লাহ এখানে বলে নাই যে আমাকে যখন আমার কোনো নবী ডাকে আমি তখন শুনতে পাই, আমার কোনো অলি যদি আমাকে ডাকে তখন আমি ডাকে সাড়া দিই, আল্লাহ কোনো মুসলিম যদি আমাকে ডাকে তখন আমি আল্লাহ ডাকে সাড়া দিই। আল্লাহ এটাও বলেন নাই। আল্লাহ বলেছেন পৃথিবীতে সে যেই ব্যক্তি হোক না কেন, সে আল্লাহর অলি হোক, নবী হোক, পাপী হোক, কাফের হোক, মুশরিক হোক, যদি আমাকে ডাকে, আল্লাহ বলছেন যদি আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। সে যে কেউ হোক, যেখান থেকে ডাকুক, ইজা দান, যখন ডাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সম্মান দিয়েছে আমাদেরকে যে সে যত বড় পাপী হোক, সে যখন আমাকে ডাকবে আল্লাহ বলছেন তখনই ওর ডাকে আমি সাড়া দিই। উজিবু দাওয়াতা দাই ইজা দান, যখন আমাকে ডাকবে তখনই আমি ডাকে সাড়া দিই। তার মানে আল্লাহ কোনো কন্ডিশন লাগান নাই, কোনো শর্ত সাপেক্ষ বলে নাই, সময় নির্ধারণ করে দেয় নাই, এবং ব্যক্তিও চুজ করে দেয় নাই যে না আমার অলি হলেই তোমার ডাকে আমি সাড়া দেবো, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে তুমি আমাকে ডেকে দেখো, আল্লাহ বলছে যেই ব্যক্তি আমাকে ডাকবে আমি তখন তার ডাকে সাড়া দিই। আর কিভাবে বুঝাইতাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবার ডাকে সাড়া দেন তার বাস্তব প্রমাণ হলো, আপনারা কি সেই আয়াত শুনেছেন না? যখন মক্কার মুশরিকরা সমুদ্রের মধ্যে বিচরণ করত আর তুফান যখন তাদেরকে ঘিরে নিত, তখন আল্লাহ কি বলেছেন? দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা সবকিছু ভুলে গিয়ে এক আল্লাহকে ডাক করে, তখন আল্লাহকে ডাকতো। আপনি কি এই দৃশ্য দেখেছেন? নদী পারাপারের সময় ঝড় উঠলে আমি হিন্দুকেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুনেছেন? এই দৃশ্য দেখেছেন? আপনি মুসলিমদের সাথে যদি কোনো নৌকার মধ্যে হিন্দুও থাকে আর ধরেন নৌকা ডুবে ডুবে এমন অবস্থায় যদি হয়ে যায়, মুসলিমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করে দেয়, এই হিন্দু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করে দিবে। এটা আমি নিজে দেখেছি, নিজের চাক্ষুষ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করে দিয়েছে। তাহলে মক্কার মুশরিকরা তো আল্লাহকে চিনতো, আল্লাহর ইবাদত করত। কাবা ঘর, এটা কার ঘর? মক্কার মুশরিকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনরা এই কাবা ঘরটাকে কি মন্দির ভাবতো না আল্লাহর ঘর ভাবতো? তাহলে আল্লাহকে যদি না চিনতো তাহলে আল্লাহর ঘর কোত্থেকে আসলো? তার মানে আল্লাহকে চিনতো। এটা কতটা সত্য আপনি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? বলেন, আপনারা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কে রেখেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যদি আল্লাহকে না চিনতো তাহলে আব্দুল্লাহর নাম রাখে কেমনে? বুঝেন কথা? তার মানে মক্কার মুশরিকরা আল্লাহকে খুব ভালো করেই চিনতো, একেবারে খুব ভালো করেই চিনতো, কিন্তু শিরিক করত, মূর্তির শিরিক করত। কিন্তু আবার যখন বিপদে পড়ে যেত ওরাও বুঝতো যে এই মূর্তি আমাকে বাঁচাতে পারবে না, এখন বাঁচাতে পারবে কে? আল্লাহ। আল্লাহ বলছেন মুখলিসিনা লাহুদ্দিন, একবারে খালেস করে আল্লাহকে ডাকতো। আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আমি যখন তাদেরকে উদ্ধার করে আবার সমুদ্রের কিনারায় উঠিয়ে দিতাম, ইযা হুম ইউশরিকুন, তারপর আবার তারা শিরিক করত, আবার আল্লাহকে ভুলে যেত, আবার শিরকে লিপ্ত হয়ে যেত। আপনি দেখবেন যেই ব্যক্তিরা মাজারের ভক্ত, কোন অলির ভক্ত, একবার পা চাটে এমন ব্যক্তি আমরা দেখেছি, তাদেরকে সে বিপদে পড়লে ঠিকই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার বিপদ উদ্ধার হয়ে গেলে কি কয় জানেন? আমার বাবা যদি না থাকতো। বুঝেন? আমরা শুনেছি এরকম দৃশ্য যে আমার বাবা যদি আমাকে উদ্ধার না করতো তাহলে আজকে গেছিল বাস, অথচ তাকে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। আল্লাহ আল্লাহ করে ডাকছিল, কিন্তু যখন উদ্ধার হয়ে গেছে তখন বিশ্বাস আবার চলে গেছে তার বাবার দিকে। না, এমনটা হইলে চলবে না। আপনাকে এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে বাঁচিয়ে রাখার ক্ষমতা কার? আল্লাহর। আর মেরে দেওয়ার এটা আল্লাহর। এটা একক মাত্র আল্লাহর ক্ষমতা, কোনো ব্যক্তি কাউকে বাঁচাতে পারে না, কোনো ব্যক্তি কারো হায়াতের মালিক না। আমরা তো নিজেরাই কোরআন পড়ে আর বলতেছি যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রব যিনি, তার জন্য। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি, তো মক্কার মুশরিকরা যখন শিরিক করত, মুশরিক কত বড় পাপী, কিন্তু আল্লাহকে যখন ডাকতো, আল্লাহকে এই কথা বলেছে যে ও তো মুশরিক, ওর আমি উদ্ধার করবো কেন? এটা বলেছেন। আল্লাহ কি বলেছেন? যখন আমি তাকে উদ্ধার করেছি, তা আল্লাহ না শুনলে উদ্ধার করলেন কিভাবে? তার মানে আল্লাহ প্রমাণ করে দিতে চেয়েছেন যে আমাকে যখন ডাকা হয় তখন আমি এই ব্যক্তির বিপদে সাড়া দেই এবং তাকে আমি উদ্ধার করে ছাড়ি, সে মুশরিক হোক। তারপরেও কাফেরদেরকে আল্লাহই বাঁচিয়ে রাখতো। আপনি কি জানেন এই যে হস্তি বাহিনীর ঘটনা, সূরা যে ফিল, আপনি তাফসীর পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের ঘটনা এটা। কাবা ঘরকে ধ্বংস করতে আসছিল কারা? আব্রাহা।
আব্রাহা বড় বড় হাতি নিয়ে আসছিল কাবা ঘরকে ধ্বংস করতে। এই কাবা ঘরকে তখন কার দায়িত্বে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার দায়িত্বে ছিল, আব্দুল মুত্তালিবের দায়িত্বে ছিল। তখন আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে কথা বলতে গিয়েছেন এবং বলছে যে তুমি কাবা ঘর কেন ভাঙতে আসছো? ও বলতেছে যেহেতু একটা ঘটনা ঘটেছিল, মক্কার দুইজন লোক কাবা ঘর ভাঙার আগে তারা ওই গির্জার মধ্যে গিয়ে পায়খানা করে দিয়ে আসছিল। মক্কা থেকে কোনো দুই মুসলিম, বা তৎকালীন তারা মুসলিমে দাবি করত, মক্কার তারা ইব্রাহিমের ধর্মের ছিল। তো খ্রিস্টানের গির্জার মধ্যে গিয়ে পায়খানা করে আসার কারণে তখন খ্রিস্টানদের যিনি রাজা ছিলেন তিনি আব্রাহাকে দায়িত্ব দিয়েছেন যে মক্কাতে কাবা ঘরটাকে ভেঙে দিয়ে আসো। একবার বিশাল হাতিন সহ তাকে প্রেরণ করা হয়েছে। তখন বলছে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, যেহেতু লিহাদমি দীনুকা ও দীনি আবাইকা, আমরা শুধু এসেছি এই কাবা ঘরটা ভাঙতে, যেটা আপনার দিন এবং আপনার বাপদাদার দিন, দিন মানে ধর্ম, যেটা আপনার ধর্ম আপনার বাপদাদার ধর্মে, কাবা ঘরটা শুধু ভেঙে দিয়ে চলে যাব, আমরা আপনাদের কারো কোনো ক্ষয়ক্ষতি করব না, তবে কেউ অস্ত্র নিয়ে সামনে দাঁড়ালে তাকে পিষে দেব। তখন আব্দুল মুত্তালিব তিনি খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, যার মতো চেহারা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অত্যন্ত টল ফিগার, অত্যন্ত সুন্দর এবং গেটআপ নিয়ে চলতেন। তার দাদা যখন আব্রাহার সাথে কথা বলতে গিয়েছে, আব্রাহা দেখে ভয় পেয়ে গেছে, এত সম্ভ্রান্ত রাজার মতো দেখতে, সিংহাসন থেকে নেমে গেছে, নেমে গিয়ে নিচে ওই যে আরবরা যেভাবে বসে এভাবে বসেছে এবং বলতেছে আমরা এই কাবাঘর ভেঙে দিয়ে চলে যাব, আপনি ডিস্টার্ব করবেন না। তো বলছে না, তোমাকে বাধা দেওয়ার মতো এমন শক্তি আমাদের নাই, আমাদের কোনো অস্ত্র শস্ত্র নাই, তবে আমি আসছি তোমার মালিক যে আমার 200 উট মরুভূমি থেকে নিয়ে গেছে আমার উট ফেরত দিতে। বলে কি, আমি আসছি আপনার কাবা ঘর ভাঙতে আর আপনি আসছেন আপনার 200 উটের খবর নিয়ে, যে মিয়াতা বাইরিন, আপনার মতো এরকম ছোট্ট লোক তো আমি দেখি নাই, আপনাকে অনেক সম্মানিত ভাবছিলাম। তখন আব্দুল মুত্তালিব যেহেতু বিচক্ষণ লোক ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন, আব্রাহা তুমি শোনো, ইন্নালি রিব্বান না ইন্নি আনা রাব্বুল ইবিল ওয়া ইন্না লিল বাইতি রিব্বান সায়ামনাউহু। আব্রাহা তুমি ভালো করে শোনো, আমি যে 200 উট তোমার কাছে চাচ্ছি, কেন জানো? কারণ এই 200 উটের রব আমি, মানে এই 200 উট আমি মালিক, আমি এগুলোকে লালন পালন করেছি, এজন্য এগুলোকে ছুটাই নেওয়ার দায়িত্ব আমার, এজন্য আমি এসেছি। তুমি আমার উট দিয়ে দাও, আমি চলে যাব। আর তুমি যেই ঘরকে ভাঙতে আসছো, কি ভাষাটা ব্যবহার করছে শুনেন, ওয়া ইন্না লিল বাইতি রিব্বান সায়ামনাউহু, আর ওই ঘরের মালিক আমি না, ওই ঘরের মালিক একজন আছে, তার দায়িত্ব তোমার কাছ থেকে ঘর উদ্ধার করার। বুঝেন কি বলছে? বলছে ওয়াইন্না লিল বাইতি রিব্বান, যে ঘরকে তুমি ভাঙতে আসছো এটার মালিক আমি না, এটার মালিক অন্য কেউ, তার দায়িত্ব কিভাবে তোমার কাছ থেকে ঘরকে বাঁচাবে, এটা আমি বাঁচাবো না, এটা তার দায়িত্ব। আল্লাহর প্রতি কতটা বিশ্বাস না থাকলে এমন কথা বলতে পারে। তারপরে আব্রাহার কাছ থেকে 200 উট নিয়ে তিনি মক্কায় চলে আসছেন। তাফসিরে যেটা লিখেছে যে তিনি 100 উট আল্লাহর নামে কুরবানি করে দিয়েছেন, দান করে দিয়েছেন। দান করে দিয়ে সবাইকে বলেছেন যে আব্রাহা তো আক্রমণ চালাবে, তোমরা যার যার যেটা নেওয়ার নিয়ে পাহাড়ে লুকাও। কিন্তু তিনি সাহসী ছিলেন, তিনি কাবা ঘরের কড়া ধরে, যেটা দোয়া করলে দোয়া কবুল হয়, আজও আপনি যদি কাবা ঘরের দরজার কড়াটা ধরে দোয়া করতে পারেন আপনার দোয়া কবুল হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাই কাজটা করেছিলেন, তিনি কাবা ঘরের কড়া ধরে তিনি বলেছিলেন আল্লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনা, ইন্নাল মারআ, প্রত্যেক ব্যক্তির দায়িত্ব সে তার ইয়ামনা রাহলাহা, তার সামগ্রীকে হেফাজত করার দায়িত্ব প্রত্যেক ব্যক্তির। ফামনা রিহালাক, তুমি তোমার এই সামগ্রীকে আজকে হেফাজত করো। ওয়ালা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মাহলুহুম আবাদান মিহালুক, এইভাবে একটা কবিতার ছন্দে দোয়া করেছিল যে আল্লাহ প্রত্যেক ব্যক্তি তার সম্পদকে হেফাজত করে থাকে। ওখানে আমরা তো বলি আল্লাহুম্মা বলি না, সে বলেছিল লাহুম্মা, লাহুম্মা এই শব্দটা আছে, লাহুম্মা তারাও বোঝে, আল্লাহুম্মা ওই লাহুম্মা একই অর্থে। সে বলেছিল আল্লাহ সবাই যার যার সম্পদের হেফাজতের দায়িত্ব তার, তুমি তোমার সম্পদের হেফাজত করো। ওয়ালা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মাহলুহুম আবাদান মিহালুক, তারা যে শক্তি সামর্থ্য নিয়ে আসছে আল্লাহ আজকে তোমার উপরে যেন তারা বিজয়ী হয়ে যেতে না পারে। এই দোয়া করে আব্দুল মুত্তালিব চলে গেছে, রেজাল্ট আমাদের সবার সামনে। আল্লাহকে তার কাবা ঘরকে হেফাজত করে নাই, কি দিয়ে করছে? সৈন্যবাহিনী, ফেরেশতা পাঠাইছে, ছোট ছোট খালি এক জাত পাখি আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, ওর হস্তি বাহিনীকে নাস্তা নাবুদ করে দেওয়া হয়েছে। আমরা যেমন মাছ খেয়ে কাঁটাগুলাকে ফেলে দেই,
ওই পাখি এমন কঙ্কর নিয়ে আসছিল, খালি উপর থেকে ছেড়ে দিয়েছে, ওদের গোশত খসে পড়তে পড়তে শুধু খালি কঙ্কাল গুলো বাকি ছিল। মাকুল বলা হয়েছে, মাকুল মানে বক্ষিত, মানে খাদ্য খেয়ে আমরা যেগুলো উচ্ছিষ্ট ফেলে দেই, ওদের পুরো বডি গুলো এরকম খাদ্য বক্ষিতর মতো একবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। শুধু একটা দোয়া, আর দোয়াটা কে করেছিল? আব্দুল মুত্তালিব। তখনও তিনি মূর্তি পূজা করে। কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি যে আল্লাহকে যখন কেউ ডাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করেন, সে যত বড় পাপী হোক না কেন। এটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি। যখন মৃত্যুর ব্যাপার হবে, মানে জীবন মৃত্যুর ব্যাপার, ওই মুহূর্তে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে, তখন আল্লাহ এটা দেখে না যে এই ব্যক্তিটা কে, আল্লাহ তার ডাকে সাড়া দেন। আরেকটা বড় শত্রুর কথা আমি আপনাকে বলি। ইবলিস তো জানেন তো কত বড় শত্রু। ইবলিস শত্রু ছিল না? ইবলিসকে আল্লাহর কাছে দোয়া করে নাই? আদম আলাইহিস সালাম কে যখন সেজদা করলো না, ইবলিসকে যখন বলা হলো তুমি বিতাড়িত, যেহেতু শেখ চলে আসছে এখন এই করে দেব, ইবলিস যখন বিতাড়িত হলো, ইবলিসকে আল্লাহর কাছে একটা দোয়া করে নাই? কি বলেছিল? যে আল্লাহ তুমি যদি আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দাও, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা লা আখতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, তাহলে আমি আদম সন্তানকে সবগুলোকে গোমরাহ করে ছেড়ে দেব, তবে কিছু মানুষ বেঁচে গেলে বেঁচে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইবলিসকে কিয়ামত পর্যন্ত সময় দেয় নাই? কিয়ামত পর্যন্ত সময় দিয়েছে। আমি জাস্ট এটা আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কাছে ইবলিস যখন চেয়ে দোয়া কবুল হয়ে যায়, আপনি তো মুসলিম ব্যক্তি, আপনি তো মুসলিম, আপনি কেন এটা বিশ্বাস করেন না, বা কেন এটা আপনার আকাঙ্ক্ষা জাগে না যে আপনার রব আপনার দোয়া কবুল করবেই করবেন? কেন এটা আপনার ভয়? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যেখানে ডেকে বলেছেন, যেটা আপনি সূরা গাফির, যেটা আমরা মুমিন হিসেবে জানি, 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে ডেকে বলতেছেন, হে আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ নিজে যখন বলেছেন, তাহলে আপনি কেন ডাকবেন না? এজন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করা উচিত, আমাদেরকে ভয় পেলে চলবে না। আমরা সবাই কিন্তু পাপী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপীদের ডাক শোনার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রহমানুর রহিম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মাধ্যমে জানিয়েছেন, যে আল্লাহ বলেছেন আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি ক্ষমাশীল এবং দয়াবান। অতএব আমাদের মুসলিম ভাই হিসেবে এটা আমরা বলবো, আপনি যতই পাপ হয়ে যাক না কেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি তওবা করেন। এই রমজান মাস আসতেছে, এই রমজানের পারলে আপনি প্রকৃত মুসলিম হয়ে আল্লাহকে দেখাবেন। এই রমজান যেন আমাদের মিস না হয়। অবশ্যই আমাদেরকে তওবা করে আল্লাহর রাস্তায় আসতে হবে এবং আল্লাহকে অধিক মাত্রায় ডাকতে হবে। ক্ষমা চাইলে আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। তবে একটা জিনিস মুসলিমদের, সেটা হচ্ছে ব্যক্তিগত যে প্রয়োজনগুলো, এগুলো যদি আপনি পুরা করতে চান, তাহলে আপনাকে হালাল খেতে হবে। কারণ হালাল না খেলে দোয়া কবুল হয় না, আপনি হালাল খেতে হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করো, আমাদের পাপগুলোকে মাফ করো। না, বড়রা চলে আসলে আর কথা বলা শোভা পায় না। জাযাকাল্লাহ খায়ের। তারপর আমাকে 10 মিনিট বলেছিল, আমি 20 মিনিট নিয়েছি। জাযাকাল্লাহ খায়ের সময় দেওয়ার জন্য। যতটুকু কথা বলেছি, রাত ভরে ওয়াজ করা যাবে, কিন্তু আপনি কি আমার মেসেজটা বুঝতে পেরেছেন? এটা যদি সার্থকতা হয় তাহলে যথেষ্ট। যে আমরা কাকে ডাকবো? আল্লাহকে। আপনি ভয় পেয়েন না, কারণ আল্লাহকে ডাকার জন্যই আল্লাহ। আল্লাহ আপনি যদি আল্লাহকে না ডাকেন তাহলে আল্লাহ না খুশি হয়। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে, কিন্তু চেষ্টা করেন হালাল খেতে, হারাম খাওয়াটা ছেড়ে দেন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। আল্লাহকে ডাকা, আল্লাহর কাছ থেকে পাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।